বলেন তো, মরার পরে যেই লোকটা জীবন্ত অবস্থায় কোরআন মানলো না, কোরআনের শাসন বিশ্বাস করলো না, কোরআন জীবন চালালো না, মৃত্যুর পরে কোরআন শরীফ খতম করলে 4 পয়সার কোনো ফায়দা নাই। কিন্তু আমার দেশে মুসলমান কোরআন না বোঝার জন্য এই আমলটা করে থাকে। আত্মীয় স্বজনগুলি এতিমখানায় খাওয়ায়, গরু মহিষ জবাই করে, চল্লিশা করে, কত কি করে, কিন্তু যেই লোকটা মারা গেল যার জন্য করা হচ্ছে, ইনি ছিলেন কোরআন বিরোধী। ইনি কি বিরোধী ছিলেন? নিজেই ছিল কোরআন বিরোধী। যে লোকটা কোরআন বিরোধী ছিলেন, তাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে, ওই কোরআন বিরোধীর কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক সেই জন্য বলছেন, আলাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি তো আপনাকে কোরআনে কারীম দিয়েছি, আর সেই সঙ্গে আমি আপনাকে সাবআম মিনাল মাসানি 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা দান করেছি। অসুস্থ হওয়ার জন্য সবচেয়ে বড় ফজিলতের সূরা সাবআম মিনাল মাসানি বলা হয়েছে সূরাতুল ফাতিহাকে। সুবহানাল্লাহ বলে। মানুষের অন্তরে রোগ হলে, অন্তরের রোগ হোক আর শারীরিক রোগ হোক, উভয়ের কাজ করে সাবআম মিনাল মাসানি আল কুরআন আল আযীম। হে রাসূল, আমি তো আপনাকে কোরআন দিয়েছি এবং সেই সঙ্গে সূরাতুল ফাতিহা দিয়েছি। এটা যদি কোনো রোগীকে দিকে রোগ ভালো হয় না, ডাক্তারগুলি রোগ চিনতেই পারছে না, ডাক্তার কম্পিউটার রোগ নির্ণয় করতে পারছে না, 41 দিন পর্যন্ত যদি কোনো রোগীকে সূরাতুল ফাতিহা দম করে পুড়ে ফু দেয়, আল্লাহ পাক তাকে শাফা দান করে দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ভাবে চিকিৎসা করতেন, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মগে করে নিয়ে ফজরে ওযু করতেন, এবং সেই ওযুর পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ওযুর পানি যে বাঁচতো, সেই ওযুর পানিগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতেন আর বলতেন, ওযুর পানি মগে করে নিয়ে তোমরা করো, আর যেই ওযুর পানি বাঁচবে এই ওযুর পানি হলো সবচেয়ে সাফা। সুবহানাল্লাহ। কিছু ভাইজি দেখি দাঁড়ায় দাঁড়ায় আছেন, আপনারা বসেন, হয় বসবেন না হলে চলে যাবেন, এখানে দাঁড়িয়ে থাকার স্থান নয়। তামাশা করছেন কেন আপনারা? হয় বসবেন না হলে চলে যাবেন। গেটে বসে থেকে তামাশা দেখার মঞ্চ এটা নয়, এটা হলো কোরআনের মাহফিল, ঠিক কিনা? গেটে একজন দাঁড়িয়ে থাকেন, হয় কোরআন শুনবে না হলে চলে যাবে। তামাশা করার জায়গা এটা নয়, তামাশা করার সুযোগ আমরা দিব না। 16 বছর অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা বলেন? আর তামাশা হবে না। এখন বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আল্লাহ পাক সে কথা বলছেন, কোরআন শুধু খতম নিয়ে পারাপারি, কোরআন খতম করলে আবার কোরআন যারা শুধু তেলাওয়াত করে, আবার তেলাওয়াত করলে রূপ ভালো হবে না। আল্লাহ পাক অন্যত্রে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি যে কোরআন শরীফ তোমাদেরকে দিলাম, শুধু খতম নিয়ে ব্যস্ত আছো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো। আজকে আমরা কোরআন শিখি ফতুয়াবাজি করার জন্যে, কোরআন শিখি মুফতিগিরি করার জন্যে। ও কাফের, ও ফাসিক, এইরকম করে ফতোয়া দিই। আর আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছো না? কোরআনকে নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, 1 মিনিট যদি যারা কোরআন নিয়ে গবেষণা করলো, 1000 বছর ধরে নফল নামাজ পড়ে যেই সওয়াব, 1 মিনিট যারা কোরআন নিয়ে গবেষণা করলো, আল্লাহ পাক সেই সওয়াব আল্লামায় দিয়ে দিবে। শুধু কোরআন শরীফ খতম করলে রোগ ভালো হবে না, কোরআন শরীফকে নিয়ে গবেষণা করতে হবে। কারণ গবেষণা যারা করে তারাই হলো বিশ্বের উন্নত। সুবহানাল্লাহ বলেন।
আজকে আমেরিকা যে উন্নত হচ্ছে, তারা যে আজকে গোটা বিশ্ব কন্ট্রোল করছেন, ম্যানহাটন তাদের মোবাইল সেন্টার, তাদের গুগল অফিস, তাদের ফেসবুক ওয়েবসাইট, লোকেশন গোটা বিশ্বতে দখল করছে। আমেরিকা যার সৃষ্টি করেছে, যা পেয়েছে, ওরা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সুবহানাল্লাহ। বিজ্ঞানগুলি বলছেন আমরা যা পেয়েছি বিজ্ঞানময় কোরআন থেকে পেয়েছি। আল্লাহ পাক বলছেন না ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। আমরা কোরআন নিয়ে ভিক্ষা করি, কোরআন নিয়ে কালেকশন করি, আর আমেরিকারা কোরআন নিয়ে গবেষণা করে। আমেরিকার কোরআন গবেষণাগার হলো 39টি কেন্দ্র। আল্লাহু আকবার বলে। তাদের 39টি কেন্দ্র আছে, শুধু কোরআন গবেষণাগার আছে। কোরআন গবেষণা করে, প্রত্যেকটি আয়াতকে গবেষণা করে ওরা বিমান বানিয়েছে, মোবাইল বানিয়েছেন, ওরা যুদ্ধ জাহাজ বানাচ্ছেন। আজকে লোকেশন, গোটা বিশ্বের লোকেশন আমেরিকাদের হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জাতি জ্ঞানে উন্নত হবে তারা গোটা বিশ্বকে কন্ট্রোল করবে। পৃথিবীতে আমেরিকার চাইতে বর্তমান জ্ঞানী কেউ নাই। ওরা আপনি মোবাইল কথা বলছেন, এই কথাটা চলে যাচ্ছে ম্যানহাটনে, তারা ম্যানহাটন থেকে গোটা বিশ্ব কন্ট্রোল করছে। আপনার বাড়ির লোকেশন ওবায়দুল কাদের সাহেব যখন বললেন, আর হাসিনা যখন বলল যে আমেরিকাতে আমাদের যাওয়ার দরকার নাই, আমেরিকার পক্ষে আমরা নাই, আমেরিকার বিরুদ্ধে নানান কথা বলতে লাগলো, তখন আমি ওবায়দুল কাদের বাড়িতে বসুরহাটে নোয়াখালী আমার মাহফিল ছিল, তার ভাই ছিলেন সভাপতি। আমি বললাম দেখেন আমেরিকার সম্পর্কে কথা বলছে, ওবায়দুল কাদের আমেরিকার সম্পর্কে কতটুকু লেখাপড়া করেছে? আমি যতটুকু লেখাপড়া করেছি, গোটা বিশ্বের লোকেশন, গোটা বিশ্বের লোকেশন আমেরিকাদের হাতের মুঠায়। হাসিনা কত নম্বর বাড়িতে থাকে, কখন বের হয়, গোটা বিশ্বের লোকেশন আমেরিকাদের হাতের মুঠোর মধ্যে। আল্লাহু আকবার বলে। আপনি এখান থেকে চিটাগাং যাবেন, ফটিকছড়ি যাবেন, আপনি কুয়াকাটা যাবেন, কত কিলো রাস্তা, রাস্তার দুই ধারে কয়টা মসজিদ, কয়টা বাজার, সব কিছু লোকেশন আছে। আল্লাহু আকবার বলে। আমি মাঝে মাঝে লোকেশন যখন ক্লাস করি, মাথা আমার নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি, সামান্যতম জ্ঞান দিয়ে আজকে গোটা বিশ্ব ইমো, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মাধ্যমে আমরা ছবি দেখতে পাচ্ছি, মানুষকে দেখতে পাচ্ছি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন কেন গবেষণা করে আজকে আমেরিকা গোটা বিশ্ব কন্ট্রোল করছে। আপনি যতই এখানে কথা বলেন না কেন, যদি ক্রোধ চিহ্ন দেয় বাংলাদেশের টেলিফোন আমেরিকায় ঢুকবে না, গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তারা জ্ঞানী অধিকার হয়েছে। এই জ্ঞান কোথা থেকে লাভ করেছে? আল্লাহ পাক বলছেন এই কোরআন থেকে তারা জ্ঞান লাভ করেছে। আমেরিকার বিজ্ঞানগুলি স্বীকার করছে আমাদের গুগল হ্যাক করবে। যারা চীন সম্পর্কে তারা আতঙ্ক ছিল, এখন চীনকে ছেড়ে দিয়েছে। এখন তারা এই বছরের লেটেস্ট খবর হলো, তারা বলতেছেন আমাদের গুগল, আমাদের সমস্ত ম্যানহাটনের মোবাইল সেন্টার হ্যাক করবে আফগানিস্তানের মুজাহিদরা। আল্লাহু আকবার বলে। কারণ কোরআন যাদের কাছে থাকে তারাই হলো গোটা বিশ্বের মাতবর। বর্তমান আফগানিস্তানে 3 বছর ক্ষমতায় যাওয়ার পর এমন এমন আত্মধনিক যুদ্ধ জাহাজ, বিমান বানিয়েছেন, এমন গাড়ি আবিষ্কার করেছেন যা আমেরিকা চোখেও দেখেনি। আল্লাহ পাক বলছেন কোরআন আগামী বিশ্ব যেহেতু ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, এই জন্য আল্লাহ পাক পৃথিবীকে সাজাচ্ছেন স্বৈর শাসকদের, কোরআন বিরোধীদের পতনের বছর হলো 24 সাল আর 25 সাল। পতনের বছর। আমার দেশের হাসিনা যেমন পতন হয়েছে, সিরিয়া আসাদ বাহিনীর পতন হয়েছে, ঠিক কিনা বলে? ভারতের পতন হওয়া শুরু হয়েছে, ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, ওদের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে। আল্লাহ পাক ইমাম মেহেদী ঈসা ইসলামকে আসার আগেই পৃথিবীটাকে আল্লাহ পাক পরিবেশ গঠন করে নেবেন, পৃথিবীকে সুন্দর করে মুসলমানদের কবজায় নেবেন। এই জন্য আল্লাহ পাক এগুলি সিস্টেম চালু করতেছে। আমাদের যা আমরা চেষ্টা চালিয়েছি, আমাদের কাছে কোনোই ক্ষমতা নাই। আমাদের এই স্বাধীনতা, এই যে নির্যাতন থেকে আল্লাহ বাঁচিয়েছেন, সব প্রশংসা কার? কার প্রশংসা হবে? আল্লাহ পাকের প্রশংসা হবে। সুতরাং আমরা কোরআনকে নিয়ে গবেষণা করব, আর কোরআন যারা শেখে তাদের সম্মান, কোরআন যারা গবেষণা করে এদের সম্মান অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه রাসূলুল্লাহর জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তির যে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি নিজেই কোরআন শরীফ শিখেছে আর অপরকে শেখায়। এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর পৃথিবীতে হতে পারে না। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায় তারাই ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু কোরআনে কারীম যারা শেখে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ ডাক্তারের চাইতে শ্রেষ্ঠ ডাক্তার, কারণ ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের। আমার বন্ধুগণ, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে চিন্তা ভাবনা করো, গবেষণা করো। কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং সেই কোরআনে কারীম, কারণ কোরআন গবেষণা করে কারা? গবেষণা করে আলেম ওলামারা। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামাহু, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়, তারাই হলো উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বিগত 16টা বছর ধরে আলেমদেরকে ন্যূনতম সম্মান দেওয়া হয়নি। যত সম্মান, যত মর্যাদা শুধু ভুয়া মুক্তিযোদ্ধাদের। ঠিক কিনা বলে? ওদের দলের যদি কেউ হয়, বয়স যদি 40 বছর হয়, তাকে মুক্তিযুদ্ধের কমান্ডার বানাইছে। আর জামাত বিএনপির যদি হয়, সে হলো রাজাকার। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। ওরা মুক্তিযোদ্ধাদের সনদ দিয়েছে, মুক্তিযোদ্ধার ব্যবসা করেছে। অথচ খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়। যে ব্যক্তি কোরআন শরীফ দল বুঝেছে, মানুষকে কোরআনে কারিমের দল বুঝায়। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, দলও হবে একটা। ঠিক কিনা বলেন? আমাদের দল কয়টা হবে? একটা হবে। কিন্তু এই কথা যারা বলে, কোরআনের দলের কথা যারা বলে, তাদেরকে বানিয়েছিল রাজাকার, আর ওদের পক্ষে যারা থাকবে তারা ছিল মুক্তিযোদ্ধা। আমার সাইদি সাহেবকে রাজাকার বানিয়েছে, আমার নিজামী সাহেবকে রাজাকার বানিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে। ওরা যতই রাজাকার ধর্ষণকারী বানাক, আওয়ামী লীগের সার্টিফিকেটের জান্নাতে যাওয়া যাবে না। সার্টিফিকেট থাকবে কোরআন আর আল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হে জালিমেরা, তোমরা যতই আলেমদেরকে ধর্ষণকারী রাজাকার বানাও, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, পৃথিবীর আলেমেরা আমি আল্লাহকেই বেশি ভয় পাই। সুবহানাল্লাহ। আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়, আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। যাদের মধ্যে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনি কাল বাইতিল কারীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে কোরআন আছে তার অন্তরে সব আছে। কোরআন যাদের অন্তরে আছে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ। কোরআন যারা শিখেছে, যত আলেম আছে, হাফেজ আছে, একজনের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে না। যাদের কাছে কোরআন নাই, এসপি, ডিসি, মন্ত্রী, এদের ছেলে মেয়েগুলি বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রাখে। আরো আস্তে কণ্ঠে। কোরআন যাদের কাছে থাকে তারা কখনো আল্লাহদ্রোহী হতে পারে না। কোরআন যাদের কাছে নাই তারাই হলো আল্লাহদ্রোহী। রাষ্ট্রের আইন যদি অমান্য করে সে হলো রাষ্ট্রদ্রোহী। আল্লাহর আইন যারা অমান্য করে এরা হলো আল্লাহদ্রোহী। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। আমার মূল বক্তব্য কি? আমি আপনাদেরকে বুঝাতে এসেছি, মানুষের যে অন্তরে অসুস্থতা আছে, ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ পাক বলছেন তোমাদের অন্তর সময় আছে বেদী, আর এই বেদী যদি ভালো না করো জায়গা হবে জাহান্নাম। এই বেদী ভালো করতে গেলে
দুনিয়ার কোনো জায়গাতে গেলে বিধি ভালো হবে না। যত জনসভা আমার দেশে হবে, কোন জনসভায় গেলে অন্তরের রোগ ভালো হবে না। কেবলমাত্র শুধুমাত্র কোরআনে কারিমের কথা শুনলে, কোরআনে কারিমের দল করলে অন্তরের রোগ ভালো হবে। এই জন্য আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ কসম করছি কোরআনে, এটা সম্মানিত কোরআন। কোরআন যারা শিখে, যারা শেখাই, তারা হলো উত্তম ব্যক্তি। কিন্তু হাসিনা 16টা বছর ধরে উত্তম বানিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে। মুক্তিযোদ্ধা কোঠার জন্যে আল্লাহ পাক পতন ঘটায়া দিল। কোরআন যারা শিখে আর কোরআন যারা শিখায়, তারাই হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আর হাসিনা বানাইছিল যারা আমার সঙ্গে থাকবা, তারা হলো উত্তম ব্যক্তি। যদি সাথে থাকে তাহলে আপনি হবেন সঙ্গী, আর যখন থাকবেন না তখন হবেন জঙ্গি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআনে কারীম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি তোমার প্রতি কোরআনটা নাজিল করে দিয়েছি। কোরআন তুমি শিখলে, কোরআন তুমি পড়লে তোমাকে হতভাগা বানাবে না। কোরআন যারা শিখবে এদেরকে দুনিয়ার মানুষ সম্মান করবে, দুনিয়ার হিরো হবে, আখিরাতের হিরো হবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূলুল্লাহ বুখারী শরীফে বলেন, একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। সাইদি সাহেবকে যে মানুষ ভালোবাসে, মূল কারণ হলো কোরআন। আর আওয়ামী লীগের কথা শুনলেই যে ঘৃণা করে, মূল কারণ হলো কোরআন। খালেদা জিয়া লন্ডনে আছেন, গতকালকে দেখলাম আলেমেরা মাহফিলি দোয়া করতেছে, কারণ খালেদা জিয়া আলেমদের ভালোবেসেছে, মজলুমদের ভালোবেসেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন। এই জন্য খালেদা জিয়াকে আমরা প্রাণ ভরে মাহফিল দিকে দোয়া করে, আল্লাহ তুমি তাকে সুস্থ বানায় দাও। কোন আমি রাসূলের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। আওয়ামী লীগ যদি কোরআনের পক্ষে থাকতো, এই যে মাহফিল করতেছেন, এই মাহফিলকে করতে পারতেন। ওদের যদি একটা সামসান নাম বাদ যেত, মাহফিল হতো না। আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন। বান্দারে, তোমাদের অন্তর সময় আছে বেদি, আর এই বেদির ওষুধটা আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। এই বেদি যদি ভালো করতে হবে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো বেদি ভালো করতে হবে। বেদি যদি ভালো না করেন, মৃত্যুর সময় আফসোস করে কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, সেদিন আফসোস করে কোনো কাজে লাগবে না। সেদিন তো কোনো কাজে লাগবে না, যেদিন মালাকুল মউত আপনার কাছে চলে আসবে। যদি বেদিটা ভালো করতে পারেন, জায়গাটা হবে জান্নাতুল ফেরদাউস। আর যদি বেদি ভালো না করতে পারেন, অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক সেই কথা বলছেন, আমি যে তোমাদেরকে কোরআন দিলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা কোরআন বিশ্বাস যারা করে, তাদের অন্তরের রোগটা ভালো হয়ে যাবে। কিন্তু যারা কোরআনটা বিশ্বাস করে না, এদের অন্তরের রোগ ভালো হবে না। এখন মনে মনে বলতে পারেন, হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করা এক জিনিস, কোরআনের শাসনটা চাওয়া এক জিনিস। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলতো, আমি দৈনিক 70 থেকে 80 রাকাত, আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি পাইছি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। শামীম ওসমান, সে 4 তারিখে পালাইছে, ঠিক কিনা? সেনামাল বুঝেছে
ভাব খারাপ। এই জন্যে 9 জন মন্ত্রী 4 তারিখে পালাছে, তার মধ্যে শামীম ওসমান একজন। যা আমি কেন বোঝাচ্ছি, অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের কারণে আপনি যদি চিকিৎসা না করেন, আপনার জায়গা হবে কোথায়? জাহান্নাম। এই চিকিৎসা করতে হবে কোরআন দিয়ে। এখন আল্লাহ বলছেন কোরআন, আমি এই চিকিৎসা দিয়েছি কোরআন। আবার রোগ তো সবার ভালো হবে না। শুধু কোরআন শরীফ তেলাওয়াত করলেন, কিন্তু কোরআনের আইনটা বিশ্বাস করলেন না। যেমন আওয়ামী লীগ কোরআন পড়েছে, কোরআনটা বিশ্বাস করে না। কোরআন শরীফ চুরি করলে হাত কাটতে হবে, এই বিধানটা কে দিয়েছে বলেন? চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? আল্লাহ বলছেন জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, জিহ্বার বদলে জিহ্বা, জখমের বদলে জখম, হত্যার বদলে হত্যা। আইনটা কে দিয়েছে? চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কে দিয়েছে? আল্লাহ পাক আইন দিয়েছেন চুরি করলে হাত কাটতে হবে। কিন্তু আওয়ামী লীগের সাথে তো আদর্শিক আমাদের সাথে এখানে পার্থক্য। ওরা কোরআন শরীফ পড়ে, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে এই আইন চায় না। বরঞ্চ যেই দলটা চুরি করা আইনটা চায়, এই দলের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। এখন বলেন তো, ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তর সময় আছে বেদি, আর এই বেদি তোমাদেরকে ভালো করতে হবে কোরআন দিয়া। তার মানে কি, আপনি শুধু কোরআন শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করলেন ফজিলতের জন্য, রাতের বেলায় ইখলাস তেলাওয়াত করলেন। হুজুর বলেছেন কোন মানুষ যদি রাতের বেলায় 3 বার পড়ে, আল্লাহ পাক কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব আমুলনামায় দিয়ে দিবে। কিন্তু শুধু তো এটি হলো একটা কারণ, একটা হাদিস মাত্র, এর পেছনে অনেকগুলি কারণ আছে। হাদিসের আগা বুঝতে হবে, গোড়াও বুঝতে হবে। হুজুর বললেন রমজান মাসে, হুজুর বললেন উম্মে মাকতুম যখন আজান দিবে তখন তোমরা সিহরি খাইতেই থাকবা, সিহরি খাইতেই থাকবা। সাহাবা আজমাইন তাই করলেন, কিন্তু ভেজাল আছে এখানে, হাদিস বুঝতে হবে। হুজুর বলল উম্মে মাকতুম যখন আজান দিবে তখন খাইতেই থাকবা, আর বিলাল যখন আজান দিবে তখন আর খাবা না। তার মানে হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আজান দিত, তখন শবে সাদিকের সময় হয়নি। উম্মে মাকতুম আজান দিলে তখন তোমরা খাইতেই থাকো, আর বিলাল আজান দেবে ফজরের আজান, বিলাল যখন আজান দেবে তখন আর সেহরি খাওয়া যাবে। হাদিস বুঝতে হবে, না জেনে ফতোয়া দিলেই সর্বনাশ হয়ে যাবে আমার ভাইয়েরা। কোরআন শরীফ এসেছে মানুষের অন্তরের রোগ ভালো করার জন্য। আল্লাহ পাক বলছেন ভালো রোগ কাদের হবে? যারা কোরআন পড়ে, কোরআনের শাসনটা চায়, নিজে কোরআন পড়ে, কোরআনের আইন চায়। জামাত ইসলামে কোরআন যেমন পড়ে, কোরআনের শাসনটা তেমন চায়। এই জন্যই এটাই হলো তাদের অপরাধ। আওয়ামী লীগ কোরআন পড়ে, কোরআনটা বোঝে না। হাসিনা পার্লামেন্টে বলল আমি প্রতিদিন কোরআন শরীফ পড়ি, ফজর সময় যাই নামাজ তালাশ করি, আর 12 মাসে আমি 12টা কোরআন শরীফ কমপক্ষে খতম করি। শামীম ওসমান বলল আমি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহলে ওই লোকটা যে এত নামাজ পড়লো, যেই দলের নেতারা এত নামাজ পড়লো, এত কোরআন শরীফ পড়লো, প্রত্যেকটি মাদ্রাসার সভাপতি ওরাই ছিল, মসজিদের সভাপতি ওরাই ছিল, মাহফিলে সভাপতি থেকে শুরু করে নিয়ে প্রধান অতিথি পর্যন্ত ওরাই ছিল, ঠিক কিনা? কিন্তু আমি বলি রাসূলের হাদিসটা কত সুন্দর। কোরআন যারা শিখে আর কোরআন যারা শেখায় তাদের সম্মানটা কে দিয়েছে? কোরআন যারা শেখে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, কোরআন যারা শেখে এদের সম্মান আমি আল্লাহ দিয়েছি, এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি। আল্লাহু আকবার। বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল
তখন এই পোস্টারে আওয়ামী লীগের কোনো নাম ছিল না, শুধু বিএনপি। এখন আওয়ামী লীগ ক্ষমতায় 16 বছর ছিল, বিএনপি জামাত কারো নাম নাই, শুধু আওয়ামী লীগ। ঠিক কিনা? যখন এখন আওয়ামী লীগ নাই, পলাতক। এখন শুধু বাম পাশে জামাত ইসলামের নাম, ডান পাশে বিএনপি। কথা বলেন না কেন? নাম বিএনপি যদি ক্ষমতায় আসে, ইসলামপন্থী যদি ক্ষমতায় আসে যায়, আওয়ামী লীগের নাম কিন্তু এই পোস্টারে থাকবে। আবার আওয়ামী লীগ আসলে বিএনপির নাম থাকবে। কিন্তু কোরআন কারিমের যারা আলিম হয়, যারা কোরআন কারিমের তাফসীর কারক যারা হয়, যারা বক্তা হয়, বিএনপির সময় আমরা ছিলাম প্রধান, আওয়ামী লীগের সময় আমরাও ছিলাম প্রধান। ক্ষমতায় যাই থাকুক, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, ক্ষমতায় যারাই আসুক আমার কোরআনের আলিমরাই হবে শ্রেষ্ঠ। এই ডেটটাকে আমি দিয়েছি। আগে মাহফিলের ডেটটা কার থেকে নেওয়া হয়? আমার থেকে ডেটটা নিয়েছে আগে। আমি যেদিন দিয়েছি সেদিন ডেট দিয়েছি, তারপরে যতগুলি নেতা দেখতে পাচ্ছেন তারা সময় দিয়েছে। আমি ডেট যেদিন দিব, সময় আমি যেদিন দিব, আমার ডেটে এমপি মন্ত্রী দাবাত হয়। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি হলো আল্লাহ পাকের কোরআন যারা শেখে। আমাদের সম্মান কমাইতে পারবে না। আমরা ক্ষমতায় যেতে পারলেও 1 নম্বর, না যেতে পারলেও আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে কোরআন কারীমের চিকিৎসা করতে এসেছি, কারণ ফি কুলুবিহিম মারাদুন, মানুষের অন্তর সময় আছে বেদি, আর এই বেদি চিকিৎসা হলো কেবলমাত্র কোরআন। আমার উস্তাদ তাফসীর জগতের সম্রাট আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের মুসলমানদেরকে 50টি বছর সেই রোগের চিকিৎসা দিয়েছেন কোরআন থেকে। আমরাও তার ছাত্র হিসাবে প্রতিটা দিন মানুষকে কোরআনে কারীমের আহ্বান করছি, এসো যদি তোমার অন্তরে চিকিৎসা করতে চাও। পৃথিবীর কারো জনসভায় গেলে রোগ ভালো হবে না। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন, যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলছে এদের রোগটা ভালো হবে। কিন্তু মানুষের মধ্যে অনেক লোক আছে, এরা হলো মুনাফিক। কোরআন পড়ে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না। আল্লাহ পাক বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু লোক আছে না, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বুকে থাবা দিয়ে ঈমানের কথা বলে, আল্লাহর প্রতি ঈমানের কথা বলে, রাসূলের প্রতি ঈমানের কথা বলে। আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক দেখতে চিনি দেখতে যেমন, লবণ দেখতে তেমন, হোমিওপ্যাথিক বড়ি দেখতে যেমন, ইউরিয়া সারও দেখতে। আপনার কথা বলেন না। আমি ওয়াজে কোনো মজা পাইলাম না আজকে। আমি ভারতে গেছিলাম কয়েকবার, ভারতে এইরকম ওয়াজে কোনো মজা নাই, কোনো কথা বলে না, শুধু বসে থাকে। আমি বলছি ভারতে যদি কোটি টাকাও দেয় আমি ভারতে ওয়াজ করতে যাব না, কারণ যে এলাকার লোকেরা হুঙ্কার দিতে পারে ওখান থেকে যত হুঙ্কার হবে এখানে বক্তার স্পিড বৃদ্ধি হবে। নিচের যে জনগণ চুপচাপ থাকে, মরা মানুষের কাছে কখনো ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। জীবন্ত মানুষ থাকতে হয়, 2জন মুজাহিদ থাকে, মাহফিল লড়ে ফেলে দেয়। ঠিক কিনা বলে? কিন্তু 2জন মুজাহিদ চিল্লাই না, কথা বলা, মরার মতো মনে হয় কবরস্থানে বসে আছে। আমি কোন কাপুরুষকে ওয়াজ শোনাই না, আমার ওয়াজ শুনলে জীবন্ত মানুষ মুজাহিদদেরকে আমি ওয়াজ শোনাই। সুবহানাল্লাহ বলে।
আমার ভাইয়েরা, তাহলে কেন এসেছেন কোরআন শুনতে? অন্তরের রোগ ভালো করতে এসেছি, কিন্তু রোগ ভালো হবে কাদের? যারা কোরআন বিশ্বাস করে, যেটা আল্লাহর কিতাব। আমার কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? রাসূল যখন কোরআনের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, লোকেরা সমানই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলরা যখন কালিমার দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন। হুজুর বলল, ঈমান তো আল্লাহ, চলো আমরা এখন কালিমার পার্লামেন্ট গঠন করি। চুরি করলে আল্লাহ যে হাত কাটায় এই কথা বলছে, চলো সেই আইন পার্লামেন্টে কায়েম করে। তখন তারা বলল, না, আমার তো শুধু কালেমা পড়ছি, শুধু কোরআন শরীফ খতম করব। আল্লাহ পাক তখন ওদের জন্য আরেকটা আয়াত নাযিল করে দিলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এদেরকে বলেন, আমি যা নাযিল করেছি তোমার প্রতি, সমস্ত আয়াতের প্রতি ঈমান আনতে হবে।